সুতরাং কোনো কারণে যদি নির্বাচন না হয়, অর্থাৎ নির্বাচন ঘোষণা করলেন তফসিল আর ইনক্লুসিভ নির্বাচন হইলো, আর আসলে হাসনাত আব্দুল্লাহরা মাঠে নেমে বলল এই নির্বাচন মানি না, সেক্ষেত্রে নির্বাচন না হলে কিন্তু যারা ক্ষমতায় যেতে চেয়েছে তাদের আমসালা দুটো যাবে। কেননা নির্বাচন যদি কোনো কারণে বাতিল হয়ে যায়, আবার ইউনূস সাহেবই বহাল তবিয়তে থাকবেন। একজন ব্রিগেডিয়ারের মতো লোকের 8 বছর যখন আপনারা এই ইয়ের ভিতরে রাখে আয়না ঘরে, সেটা কিন্তু সার্ভিং অফিসার যারা ছিল তারা এখনো সেখানে আছে। এরাই কিন্তু ব্রিগেডিয়ার আজমির সিনিয়র কিংবা জুনিয়র, উপরে নিচে তারা কাজ করেছে। যাদের এই বিবেক কাঁপে না, অ্যাটলিস্ট তাদের আর যাই হোক মনুষ্যত্ব নাই। নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন যে আজকে শেখ হাসিনা কোথায়, তার ছেলে মেয়ে কোথায়, আসাদুজ্জামান কামাল কোথায়, তার ছেলে কোথায়, হাসান মাহমুদ কোথায়, তার সন্তান কোথায়, স্বামী ওসমান। রাখেন আপনার টাকার দুর্নীতি, থু মারেন। হোয়াট ইজ দেয়ার লাইফ? এটার থেকে আপনি লেসন নিচ্ছেন না? আপনি কি মনে করেন এটা তো আমরা আমাদের লাইফ টাইমে দেখলাম, এই দুর্গতিটা তো আমরা লাইফ টাইমে দেখলাম। সুতরাং আজকে যারা এর পরেও ওদের পক্ষে কাজ করতেছেন অফিসিয়ালি ডাকডোল পিটিয়ে, তাদের কি বিবেক মরে গেছে? এই হাসনাত আব্দুল্লাহদেরকে কেন সবাই মাপতেছে, কেন মাপতেছে? আমি বলছি না, বাংলাদেশে কিন্তু দুইটা শক্তির খেলা হয়, ভোটের শক্তি একটা আর মাঠের শক্তি একটা। এই ভোটের শক্তিতে এখনো আমি ধরে নেই যে এনসিপির মতো দল এমন কোন অবস্থানে যায়নি। ভোটের শক্তিতে যারা আছে, সেটা বড় দুইটা দল এখানে আছে, তারাই সামনে আছে। কিন্তু যেহেতু তারা একটা ইস্যু রেজ করছে, ইনক্লুসিভ নির্বাচন অ্যালাউ করবে না, সুতরাং ইনক্লুসিভ নির্বাচনের দাবিতে তারা খুব কঠিন একটা আন্দোলন তৈরি করতে পারবে। কেন পারবে? কেন? ওই যে প্রশাসনের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এন্টি ফ্যাসিজম একটা শক্তি আছে, সেই শক্তির মোরাল কারেজ অনেক বেশি। আর ফ্রন্ট লাইনে যারা ছিল এই শেখ হাসিনার সময়, তাদের তাদের মোরাল কারেজ অনেক কম। দুই, তাদের যে সমস্ত মশলাপাতি দিয়ে রাস্তায় নামতে হয়, তাদের হাতে সেগুলো নাই। তাদেরকে নির্ভর করতে হবে নিচের দিকের যাদের ভিতরে ফেসিজমের পক্ষ বিপক্ষ আছে। কেন? সেই বিডিআর কিলিং এর অফিসার যদি ধরেন, সেই বিডিআর এর শোকে কিছু তাদের কোর ভ্যালুর 57টা অফিসার, নিশ্চয়ই রোকন ভাই ভালো বলতে পারবেন, প্রত্যেকটা ব্যক্তির 2টা করে কোর ভ্যালুর অফিসার বন্ধু থাকে, সেখানে তাদের একটা ফিলিংস এই নিহত সেনা অফিসারদের প্রতি থাকবে। একইভাবে সেনাকুঞ্জ থেকে যাদেরকে বিদায় দেওয়া হয়ে গেছিল এই হত্যার পরে, তাদেরও কিন্তু কোর ভ্যালুর কিছু লোক সেনাবাহিনীতে আছে। এই সমস্ত শক্তিগুলা কিন্তু মোরাল সাপোর্ট হাসনাত আব্দুল্লাহদের সাথে আছে। কেন আমি বলছি? যেহেতু নাহিদ প্রায় 6 মাস 6.5 মাস উপদেষ্টা ছিল, সেগুলা সব রেকি করে আসছে। আমি নিশ্চিত করে বলতে পারি, সে প্রশাসনের ভিতরে ঢুকে এগুলা সব রেকি করে আসছে। তা না হলে তাদের পক্ষে, হাসনাত আব্দুল্লাহর পক্ষে সেনাবাহিনীর কে টার্গেট করে এই মুখোমুখি হওয়ার সাহস তারা পেত না। অর্থাৎ তাদের এই ইউনিটির খুবই অভাব, অ্যাটলিস্ট ফ্যাসিজমের পক্ষে। সুতরাং এই ফ্যাসিজমের পক্ষে যদি ইউনিটির অভাব থাকে, তাহলে ন্যাচারালি হাসনাত আব্দুল্লাহরা স্ট্রং থাকবে। আর সে কারণেই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেই হাসনাত আব্দুল্লাহদের সাথে বসতে হয়েছে সরকার, বিএনপি, জামাত, আওয়ামী লীগের পুনর্বাসনের ইনডাইরেক্টলি পক্ষে থাকা সত্ত্বেও। পাশাপাশি আপনি নির্বাচন দিয়ে যেহেতু ইউনূস সাহেবকে সরাইতে হবে, সুতরাং কোনো কারণে যদি নির্বাচন না হয়, অর্থাৎ নির্বাচন ঘোষণা করলেন তফসিল আর ইনক্লুসিভ নির্বাচন হইলো, আর আসলে হাসনাত আব্দুল্লাহরা মাঠে নেমে বলল এই নির্বাচন মানি না, সেক্ষেত্রে নির্বাচন না হলে কিন্তু যারা ক্ষমতায় যেতে চেয়েছে তাদের আমসালা দুটো যাবে। কেননা নির্বাচন যদি কোনো কারণে বাতিল হয়ে যায়, আবার ইউনূস সাহেবই বহাল তবিয়তে থাকবেন। সুতরাং সবকিছু ভেবে চিন্তা করে আপনারা যদি নির্বাচন চান, তাহলে এই মুহূর্তে পুনর্বাসনের বিষয়টা স্থগিত রেখে আপনারা সবকিছু মেনে নিয়ে কত তাড়াতাড়ি মাঠে গিয়ে নির্বাচন করে ইউনূস সাহেবকে সরাইয়ে দিয়ে নিজের পারপাস বা অন্যের পারপাস সার্ভ করবেন, সেদিকে খেয়াল রাখেন। নয়তো সামনে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হবে, এ ব্যাপারে আমি 100 ভাগ নিশ্চিত। আমরা কিন্তু আইনে চলি, সংবিধানে চলি। তারপরে যে রোকন ভাই বললেন যে আর্মি একটা রেজিমেন্টেড ফোর্স, আমরাও জানি নিয়ম কানুনে চলে। কিন্তু প্রত্যেকে তার বুকে হাত দিয়ে একবার নিজেকে প্রশ্ন করে, একবার যদি খালি তাকে প্রশ্ন করে নিজেকে, যে আমি সেদিন এই 5ই আগস্ট কেন বললাম যে আমি দেশের আপনাদের দায়িত্ব নিলাম এবং গুলি মারা বন্ধ হলো?
তাহলে তো সেটা কি আপনি করেছিলেন? আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেখান থেকে এখন আবার কিভাবে সরে যাচ্ছেন? আমরা তাড়াইছিলাম কাকে? একটা ফ্যাসিস্ট সরকারকে, যে গুম খুন বিনা বিচারে হত্যা, একজন ব্রিগেডিয়ার আজমি, একজন ব্রিগেডিয়ারের মতো লোকের 8 বছর যখন আপনারা এই ইয়ের ভিতরে রাখে আয়না ঘরে, সেটা কিন্তু সার্ভিং অফিসার যারা ছিল তারা এখনো সেখানে আছে। এরাই কিন্তু ব্রিগেডিয়ার আজমির সিনিয়র কিংবা জুনিয়র, উপরে নিচে তারা কাজ করেছে। যাদের এই বিবেক কাঁপে না, অ্যাটলিস্ট তাদের, আর যাই হোক, মনুষ্যত্ব নাই। আমি ব্যক্তিগতভাবে সেটা বলছি, সে যেই হোক না কেন। তো সেই তারা যখন আবার সেই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর আবার তাকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে, তখন তখন আমার কাছে মনে হয় কি, এই রোকন ভাই বলতেছেন, সাকিব ভাই বলতেছেন করা না হয়, তখন আমরা থাকি কোথায়? আমরা নির্ভর করব কার উপরে? সেই নির্ভরের জায়গাটা কোথায় মানুষের? মানুষ বাংলাদেশের 18 কোটি লোক কি তাদের সমস্ত সেক্টর থেকে নির্ভরতার জায়গা হারাবে? আওয়ামী লীগের সময় কি ছিল? কোর্ট কাছারিতে কোনো নির্ভর করা যাইতো না, পুলিশ প্রশাসনের কাছে নির্ভর করা যাইতো না, কারো কাছে নির্ভর করা যাইতো না। একই জিনিস যদি এখনো চলমান থাকে তাহলে আমরা পেলাম কি? এদের কি বিবেক নড়ে না? নাকি আপনি ব্যক্তি বাঁচার জন্য, আপনি যে সমস্ত বিট্রে করেছেন, যে সমস্ত ব্যক্তিরা, আপনার নিজেরা বাঁচার জন্য কি পুরো দেশটাকে একেবারে অগ্নিগর্ভ সিচুয়েশনের মধ্যে পাঠিয়ে দিবেন? আল্লাহর হস্তে নিজের পরিবার, নিজের সন্তান, তাদের দিকে তাকাইয়া আপনি আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, শেখ হাসিনা যখন পালায়ে গেছে 100 ভাগ ক্ষমতা তার কাছে ছিল। আর্মি বলেন, পুলিশ বলেন, ব্যুরোক্রেসি বলেন, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, 100 ভাগ ক্ষমতা থাকা সত্ত্বে তাকে পালায়া যেতে হয়েছে। তিনি আবার চলে আসবেন, অ্যাবসার্ড। কারণ আপনি তো 100 ভাগ ক্ষমতা থাকতে আপনি পালায়া গেছেন, আপনি ঢুকবেন আশা ঘুরে বালি। কাজে বিভ্রান্ত সৃষ্টি না করে দেশটাকে গড়েন, ঐক্যমত্যের ভিত্তিতে আপনার রাজনীতি করেন। আর বিচার হোক, অবশ্যই বিচার হইতে হবে, কোনো সন্দেহ নাই। আমরা একটা জায়গায় যেতে চাই। আর নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন যে আজকে শেখ হাসিনা কোথায়, তার ছেলে মেয়ে কোথায়? আসাদুজ্জামান কামাল কোথায়, তার ছেলে কোথায়? হাসান মাহমুদ কোথায়, তার সন্তান কোথায়? শামীম ওসমান রাখেন আপনার টাকা, আর দুর্নীতি থু মারেন। হোয়াট ইজ দেয়ার লাইফ? এটার থেকে আপনি লেসন নিচ্ছেন না? আপনি কি মনে করেন এটা তো আমরা আমাদের লাইফ টাইমে দেখলাম, এই দুর্গতিটা তো আমরা লাইফ টাইমে দেখলাম। সুতরাং আজকে যারা এর পরেও ওদের পক্ষে কাজ করতেছেন অফিসিয়ালি ডাকডোল পিটিয়ে, তাদের কি বিবেক মরে গেছে? এই প্রশ্ন রাখলাম। ধন্যবাদ।